নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। বহরমপুরে বুধবার দুপুরে এসইউসিআই দলের পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো এসইউসিআই কর্মীদের। বহরমপুরে সন্দেশখালীর দূরদূরান্তের গ্রেপ্তার ও শাস্তি, সারা ভারতবর্ষ জুড়ে নারী নির্যাতনে বন্ধ, বিদ্যুৎ, স্মার্ট মিটার ও জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার সহ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে জেলা শাসকের অভিযানে ডাক দেওয়া হয় এসইউসিআই দলের পক্ষ থেকে। বুধবার বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ের সামনে আটকে দেয় পুলিশ, যার কারণে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এসইউসিআই কর্মীদের। দুর্নীতি, বেকারিত্ব, জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাজনীতিটাকে অত্যন্ত নিম্নমানে নামিয়ে দেওয়ার জন্য বিরুদ্ধে আমরা আজকে আন্দোলনের পক্ষে হচ্ছি। আজকে যাদেরকে আমরা দেখছি কি খবরের কাগজ এবং টিভি মিডিয়া ইত্যাদি প্রচারের মধ্যে দিয়ে ইচ্ছে করলে একটা ছাগলকেও নেতা বানাতে পারছে, এবং এটাই চলছে এখন। তারা কোনো লড়াই করেন না, তারা কোনো আন্দোলন করেন না, কিন্তু তাদের নাম চলে আসে। কোথার থেকে তৈরি হয়, কেমন করে তৈরি হয়, মানে মিডিয়াগুলো হয়ে গেছে একেবারে ফ্যাক্টরিতে কী হয়, জিনিসপত্র তৈরি হয়, মিডিয়া লিডার তৈরি করছেন। মিডিয়া সেই লিডার একেবারে নাম ধরে লিডার তৈরি করে তারপর তাকে বাজারে ছেড়ে দিচ্ছে। যেমন করে আমরা জিনিস কিনি, যে কোনটা কিনবো এইভাবে বাছাই করতে মানুষকে দিয়েছে। মানুষ অভাব তাড়না এবং এই চাকরি বাকরি কিচ্ছু নেই, বেকারিত্বের ছাড় হয়ে গেছে। এটা সবচেয়ে বড় নোংরা ঘটনা রিসেন্টলি। ওই নিয়ে সন্দেশখালী নিয়ে তার তীব্র নিন্দা আমরা করছি এবং আমরাও তার বিরোধিতা করি। কিন্তু সন্দেশখালী নিয়ে এটা নিয়ে এই যে বর্তমানে যিনি আমাদের জাজ ছিলেন, পরশুদিন জাজ, আজকে উনি চলে এলেন। কী আন্দোলন করেছেন পরশুদিন জাজ, আজকে কি বিজেপিতে ঢুকে পড়লেন কেন? না ওখানে একেবারে যাবে, ওখানে হবে, কোনো কিছু হবে আমরা মনে করি না। এভাবে কখনো হবে না রাজনীতিটাকে। আর আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিদি যেটা করেছেন, মানুষকে প্রায় ভিখিরি বানিয়ে দিয়েছেন। মানুষকে বলছেন এই দেবো, ওই দেবো, চলে এসো, ওই কী বলছে লক্ষ্মী ভাণ্ডার, এ ভাণ্ডার, মানে কোথা থেকে টাকা আসছে বলছেন, টাকা নাই, পয়সা নাই, তাহলে দিচ্ছেন কোথা থেকে? টাকাটা আসছে কোথা থেকে? তার টাকা আসছে। তাহলে এই সমস্ত দিক থেকে আমাদের যে ভারতবর্ষে যারা আজকে এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চাইছে, তাদের পক্ষে দিদিই বলুন, মোদিই বলুন, আর বামপন্থী, তাদের কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে তারা একদিন লড়াই করে তারপরে এসে কংগ্রেসের সাথে হাত মেলাবার জন্য এখন ওয়েট করছে যে কখন কংগ্রেস হাত ধরে। এই যে রাজনীতি, এটাকে রাজনীতি, বামপন্থার রাজনীতি কখনো হতে পারে? আমাদের ভারতবর্ষে দুটো দল, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে বিজেপি। এই দুটো দলই কিন্তু পুঁজিপতি শ্রেণীর দল। ফলে এই দুটো দলের বিরুদ্ধে ওদের সব লড়াইয়ের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু কাকে নিয়ে? কংগ্রেসকে নিয়ে। সে তো দুর্নীতির কারখানা। আর বলছে কি বলে সাম্প্রদায়িকতা নাকি খুব করে, ও বিজেপি সাম্প্রদায়িক। হ্যাঁ, বিজেপি সাম্প্রদায়িক, ঠিক আছে। আর ইনি কি কীরকম চলছে জানান? এই কংগ্রেস যখন রাজীব গান্ধী ছিলেন তখন তিনি সোজা কথা হচ্ছে যে ওই বাবরি মসজিদের ওখানে যে রাম মন্দিরের যে দরজা, সেই দরজাটাকে খুলে এবার হিন্দু কার্ড খেলতে লাগলেন। খেলতে চলতে যখন ক্ষমতায় এলেন, তারপরে তখন দেখছে যে কি করা যায়, যে আপনারা জানেন তাস খেলা ব্রিজে, হ্যাঁ, তাই ট্রাম্প করে, তো উনি এই হিন্দু ট্রাম্প খেলে কংগ্রেস এটা করলো। তারপরে এসে ওভার ট্রাম্প করে দিল আমাদের এই মোদি, অর্থাৎ বিজেপি। তাহলে এই যে জিনিসটা আজকে চলছে রাজনীতিতে, এটা দিয়ে কিন্তু মানুষের কোনো সমস্যার সমাধান হবে না। আমরা এর বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে বলছি এবং মানুষ যাতে এগিয়ে আসে। আমরাও আজকে ডিএমের কাছে যেতে চাইছিলাম, তো এই দেখছেন তো অ্যারেঞ্জমেন্ট সব হলো। আপনাদের ডেপুটেশন দিতে পারলেন? ডেপুটেশন কি দেবে? যেতেই তো পারছে না। না, আমাদের তারা নেবে না তো ডেপুটেশন। না 5 জন 3 জন যাবো কেন? এসছি তো এতগুলো লোক। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।